এটা তো কি মানে অবস্থা? কি সবাই সমস্যা কেমন আপনার বলেন আছেন? দেখি। আচ্ছা। সবাই ভালো আছেন আশা করি নাকি? আমাদের 10টা বেজে গেছে, ক্লাস স্যার শুরু আপনি করে কেমন দিই। আছেন? আলহামদুলিল্লাহ ভালো স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি স্যার। আমি ভালো আছি। তো আজকে আর বেশি কথা বলা যাবে না, আজকে খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, যেটা হলো আমরা আসসালামু ইউটিউব। আলাইকুম স্যার, কেমন আছেন? হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। আমরা তো ইউটিউব চ্যানেল ক্রিয়েট সেটিং দেখাইছি না, বলেন। জি স্যার। জি স্যার। আজকে হচ্ছে ভিডিও এসইও শিখাবো, ভিডিও এসইও কেমন, জি এবং স্যার। এই কাজটা করে আপনারা ইনকাম করতে পারবেন। ঠিক আছে, আপনার আমি আর কথা বলবো না, কারণ অনেক বড় ক্লাস। রাব্বি, তুমি দেখিয়ে দাও। ঠিক আছে, সবাইকে মিউট করে দাও, দেখিয়ে দাও। রাব্বি শুনতে পাচ্ছেন? জি স্যার, আমি আছি তো। হ্যাঁ, শুরু করে দেন। ওকে, ঠিক আছে ইনশাল্লাহ। ঠিক আছে। সো আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ফেসবুক, সরি, ইউটিউব ভিডিও এসইও। আচ্ছা, তো ইউটিউব ভিডিও এসইওটা মূলত কেন করা হয় বা আমরা কেন করি, যদি আমি একটু আমার স্ক্রিনটা শেয়ার করি। প্রথমত আমার ডেস্কটপ স্ক্রিনটা যদি একটু শেয়ার করি। আচ্ছা, যদি মনে করি আমরা যদি একটা ইউটিউব চ্যানেলের মধ্যে যাই, যাওয়ার পরে সেখানে কিন্তু প্রতিনিয়ত ভিডিও আপলোড হয়। আচ্ছা, এখন এই এসইওটা করলে হয় কি, একটা ভিডিও কি হয়, আপনার একটা কোনো কিওয়ার্ড দিয়ে দেখা যায় অনেক সময় র্যাঙ্কিং এ আমরা আনতে সক্ষম হই, বা অনেক সময় হয় কি আমাদের সেই ভিডিওটা বেটার পারফরমেন্স একটা আসে, এবং অনেকগুলো কিওয়ার্ড দিয়ে দেখা যায় সার্চ করলে সেটা আমরা সার্চ রেজাল্টে আনতে পারি। সো এটা সম্পূর্ণ আপনার এসইওটা কতটুকু করতে পারছেন বা এসইওটা কতটুকু হচ্ছে আপনার দ্বারা, এটার উপর ডিপেন্ড করছে। যেমন বর্তমানে আমি একটা যদি ভিডিওর এসইও স্কোরটা চেক করি, লক্ষ্য করুন, আমি একটা ভিডিওর মধ্যে যাচ্ছি, আমার কাছে কিন্তু এই চ্যানেলের কোনো এডিটর বা অ্যাডমিন অ্যাক্সেস নেই। তবুও কিন্তু আমি ভিডিও চ্যানেলের বা এই ভিডিওর, সরি, এই চ্যানেলের যে ভিডিওটা আছে বর্তমান, মানে যে ভিডিওতে যাচ্ছি, এই ভিডিওর কিন্তু আমরা কি দেখতে পাবো, এসইও স্কোর যেটা আছে সেটা দেখতে পাবো। আচ্ছা, আমার ক্যামেরাটা অফ রাখি, বেটার হবে। ওকে, দেখতে পাচ্ছি এখানে দেখেন, এই যে আমাদের হাতের বামে যদি অ্যারো চিহ্নতে ক্লিক করি, আমরা কিন্তু এখানে এসইও স্কোর সহ সবকিছুই প্রায় এখানে দেখতে পাচ্ছি। এসইও স্কোর কিন্তু কত আছে আপনার, 100-র মধ্যে 43.1। ঠিক আছে, এবং এই যে এটার নিচে যে ভিডিওর মধ্যে টেগ গুলো আছে বা টেগ গুলো আমরা সেট করেছি, সেই টেগ গুলো কিন্তু আমরা ইজিলি দেখতে পাচ্ছি। তার ভিউজ যদি অনেক হয়েছিল, প্রায় 996টি আছে। তো এখন বর্তমানে আমাদের এই যে আমি দেখেন, এখানে আমরা কি একটা স্কোর দেখতে পাচ্ছি যে আমাদের কতটুকু এসইও হয়েছে, বা আমাদের হচ্ছে কি কতটুকু আমাদের এই যে ক্রিয়েটর সাজেশন, তারপর হচ্ছে কি কি কিওয়ার্ড ইউজ করেছি, এগুলো আমি দেখতে পাচ্ছি কিভাবে, মানে আমি কোনো ধরনের কোনো কিন্তু এই চ্যানেলের আমার কাছে কোনো অ্যাক্সেস নাই বা কোনো এডিটর অ্যাক্সেসও নেই, তবুও আমি কি দেখতে পাচ্ছি না, এটা হচ্ছে দেখতে পাচ্ছি একটা এক্সটেনশন যেটার নাম হচ্ছে ভিআইডি আইকিউ। এই এক্সটেনশনটার মাধ্যমে আমরা হচ্ছে এটাকে দেখতে পাচ্ছি বা দেখতে পাই, এই যে আমাদের এসইওর ডিটেলস গুলো বা এসইওটা কিরকম হচ্ছে। সো এই এক্সটেনশনটা আমাদেরকে কি করে, এক্সটেনশনটা আমাদেরকে এসইও করতে হেল্প করে, যে কোন কিওয়ার্ডটার র্যাঙ্কিং কতটুকু, কোন কিওয়ার্ডটা কতটুকু ইউজ করলে কতটুকু বেটার, এই ধরনের প্রবলেম গুলো বা এই ধরনের হচ্ছে যে সাপোর্ট গুলো বা এই ধরনের যে সাজেশন গুলো, এইটা এই এক্সটেনশনটা আমাকে দিয়ে থাকে।
সো এখন আমি বর্তমানে আমার ফোনের স্ক্রিনটা শেয়ার করে আপনাদেরকে আমি ডাইরেক্টলি আপনাদেরকে দেখাচ্ছি, একটু সময় দিবেন। মূলত কিন্তু আমরা ক্রোম ব্রাউজার যে অ্যাপ্লিকেশনটি রয়েছে বা ক্রোম ব্রাউজার যে একটা ব্রাউজার রয়েছে, এই ব্রাউজারে কিন্তু কোনো ধরনের কোনো এক্সটেনশন বা মানে ডেস্কটপ ভার্সনের যে আমরা এক্সটেনশন গুলো ইউজ করি করে এসইও করি, সেই এক্সটেনশনটা কিন্তু ইউজ করা যায় না। যেটা আমরা অনেক ক্লাস আপনারা হয়তো অনেকে জানেন, যারা আগে থেকে ক্লাসগুলো হয়তো বা দেখেছেন। তো এই ক্ষেত্রে আমাদেরকে একটা কাজ করতে হবে কি, সেটা হচ্ছে আমাদেরকে অন্য একটা এক্সটার্নাল ব্রাউজার ইউজ করতে হবে, যার মাধ্যমে আমরা এসইওটা করতে পারি এক্সটেনশনের মাধ্যমে। সো এক্সটেনশন ইউজ করার জন্য আমাদের কিন্তু বর্তমানে দুইটা ব্রাউজার সাপোর্ট করে এক্সটেনশন গুলো। আগে যদিও একটা করতো। প্রথম হচ্ছে আপনার KIWI ব্রাউজার, যেটা আমরা হচ্ছে অনেকেই নাম শুনেছি, অনেক ক্ষেত্রে ইউজ করেছি। এবং দ্বিতীয়ত যেটা ইউজ করে থাকি সেটা হচ্ছে বর্তমানে যেটাতে আমরা সাপোর্ট করে আসলে একটা, সেটা হচ্ছে আমাদের ফায়ারফক্স ব্রাউজার, মানে মজিলা ফায়ারফক্স যেটাকে বলে থাকি আমরা। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে বর্তমানে আমরা চলে যাব হচ্ছে আমাদের KIWI ব্রাউজারে অথবা মজিলা ফায়ারফক্স ব্রাউজারে। সো আমি বর্তমানে চলে যাচ্ছি প্লে স্টোরে, প্লে স্টোরে গিয়ে সার্চ করছি KIWI ব্রাউজার লিখে। KIWI ব্রাউজার, ভালোভাবে লক্ষ্য করুন, KIWI ব্রাউজার। আচ্ছা, আমি এটা ডাটা ক্লিয়ার করে নেই, দ্যাটস মিন আনইনস্টল করে ইনস্টল করে নিই। সেই ক্ষেত্রে হবে কি, আমার হচ্ছে একেবারে নতুন করে ওপেন হবে, যার ফলে আপনাদেরও দেখতে সুবিধা হবে। আচ্ছা, সো ব্রাউজারটা আপনার প্রথমত প্লে স্টোর থেকে যদি না থেকে থাকে, ফার্স্ট অফ অল আপনার কাজ হবে এটাকে ইনস্টল করে নেওয়া। সো হয়তো ইনস্টলেশন প্রসেস কমপ্লিট হতে আমার 2 মিনিট সময় লাগতে পারে, আমরা একটু অপেক্ষা করব। আচ্ছা, আমাদের ইনস্টলেশন প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে। ওকে, ইনস্টলেশন কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা কি করব, এটাকে ওপেন করব। ওপেন করার পরে দেন যা যা পারমিশন চাই আমরা দিয়ে দিচ্ছি এটাকে। দেন আমরা বর্তমানে কিন্তু এই যে ব্রাউজারটা আছে, ব্রাউজারটার মধ্যে চলে এসেছি। এখন আমরা এখানে সার্চ করব, বা এখানে হচ্ছে প্রথমত আমাদেরকে কি করতে হবে, google.com-এ গিয়ে আমাদের যে জিমেলটা আছে, যে জিমেলে আমরা ইউটিউব চ্যানেলটা গতকালকে খুলেছি, সেই চ্যানেলটা আমরা এখানে, বা সেই চ্যানেলের আন্ডারে, বা যে জিমেলের আন্ডারে সেই চ্যানেলটা আছে আপনার বা চ্যানেলটা খুলেছেন, সেই জিমেলটা এখানে খুব ইজিলি সাইন ইন করতে হবে। সেখানে সাইন ইন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে হচ্ছে আপনি আমি সাইন ইন করে নিচ্ছি, আমার একটু সময় দেন, আমি সাইন করে নিচ্ছি। আমাদের হয়তো বা যেহেতু আমাদের পার্সোনাল কিছু ডিটেলস এর আছে, সো আমি হচ্ছে এখানে পাসওয়ার্ডটা হাইড করছি, বর্তমান পাসওয়ার্ড দিয়ে এগেইন স্ক্রিনটা শেয়ার করছি। Okay, enter your password, just a moment.
ওকে, সো আমি লগ ইন করে নিয়েছি, আমি এখন স্ক্রিনটা শেয়ার করে নিই। লগ ইন কমপ্লিট হয়ে গিয়েছে, রাইট নাও আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি। ওকে, সো আই হোপ আপনারা এগেইন আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। আচ্ছা, এখন আমি চলে যাচ্ছি আমাদের সেই ব্রাউজারে, যে ব্রাউজারে আমরা একটু আগে ছিলাম। এখন দেখতে পাচ্ছি ব্রাউজারের মধ্যে আমাদের কিন্তু দেখতে পাচ্ছি জিমেলের লোগোটা চলে এসেছে, বা জিমেলটা আমরা লগ ইন করে ফেলেছি আমার যে জিমেলে আমার ইউটিউব চ্যানেলটা ছিল বা অলরেডি আছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে সার্চ অপশনে গিয়ে প্রথমত আমরা কি করব, ইউটিউবে যাব বা টেক্সট মোডে ইউটিউবে যাব। সো আমি যাচ্ছি ইউটিউব, লিখে সার্চ করি, করার পরে টেক্সট মোডটাকে অন করি, থ্রি ডটে ক্লিক করে টেক্সট মোড অন করলাম। ওকে, সো এখানে আমি হচ্ছে দেখেন আমি যদি এখন ক্লিক করি এখানে, সো ডাইরেক্টলি আমাদেরকে কিন্তু ইউটিউবে নিয়ে যাচ্ছে। ইউটিউবে নিয়ে চলে এসেছে। এখন আমি থ্রি ডটে ক্লিক করে টেক্সট মোডটাকে অন করে নিই এগেইন, টেক্সট মোডটা যেহেতু অফ হয়ে গিয়েছে আমাদের। আচ্ছা, এখন আমরা চলে যাব হচ্ছে একটা ইউটিউব ভিডিও এসইও করার জন্য বা এডিট করার জন্য। আমরা হচ্ছে আমাদের ইউটিউব স্টুডিওতে। তো আমি হচ্ছে দেখতে পাচ্ছি আমার হাতের ডানে আমার একটা প্রোফাইল আইকন আছে বা চ্যানেলের আইকন আছে একটা, এখানে ক্লিক করব। এরপরে আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি ইউটিউব স্টুডিও নামে একটা অপশন রয়েছে। আমাদের ইউটিউব স্টুডিওতে ক্লিক করব। সো আমাদের ইউটিউব স্টুডিওতে ক্লিক করার পরে ডাইরেক্টলি কিন্তু ইউটিউব স্টুডিওতে নিয়ে আসবে। ঠিক আছে, ইউটিউব স্টুডিওতে আসার পরে আচ্ছা ঠিক আছে, সো আমি এখন এটা করলাম, আমি ইউটিউব স্টুডিওতে চলে এসেছি। আচ্ছা, ইউটিউব স্টুডিও আসার পরে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে হচ্ছে এখান থেকে একটা ভিডিও আপলোড করতে হবে যদি ভিডিও না থাকে চ্যানেলে। আচ্ছা, আমার চ্যানেলে মনে হয় যে আমি ভিডিও আছে অলরেডি। সো আমি যদি হচ্ছে প্রোফাইল আইকনে ক্লিক করি, ক্লিক করে সুইচ অ্যাকাউন্টে যাই, যাওয়ার পরে এখান থেকে আমি আমার চ্যানেলে যাচ্ছি, আমার যে চ্যানেল আছে। সো আমি আমার সেই চ্যানেলে চলে গেলাম।
চ্যানেলে আসার পরে আমরা হচ্ছে একেবারে হাতের বামে যে দেখতে পাচ্ছি একটা 3 লাইন অপশন রয়েছে, এই 3 লাইন অপশনে আসবো। আমরা কিন্তু একটা চ্যানেলে হচ্ছে ভিডিও কিন্তু সকলে আপলোড করতে পারি। যেমন আমি যদি হচ্ছে ইউটিউবে যাই, ইউটিউব অ্যাপস থেকে কিন্তু আমরা সকলে ভিডিওটাকে আপলোড করে দিতে পারি। তো আমি ইউটিউব অ্যাপস থেকে একটা ভিডিওকে যদি আমি আপলোড করে দেখাই আপনাদেরকে, তাহলে আই হোপ বেটার হবে আমার মনে হয়। তো আমি সুইচ অ্যাকাউন্টে ক্লিক করে ডাইরেক্ট একটা ভিডিওকে আপলোড করে দেখাই আপনাদেরকে। সো আমি এখন এখান থেকে একটা ভিডিও যদি কিভাবে আপলোড করতে পারি, এই যে এখানে প্লাস যে আইকনটা আছে, এখানে ক্লিক করে আমি যদি এখান থেকে ভিডিও সিলেক্ট করি, দেখেন ভিডিও, সেখানে অসংখ্য ভিডিও কিন্তু চলে আসবে যেগুলো আমি অলরেডি রেকর্ড করেছি বা যেগুলো রেকর্ড করা হয়েছে। দেন এখান থেকে আমি সেই ভিডিওগুলোকে কিন্তু ইজিলি আপলোড করতে পারবো। এবার আমি যদি সাপোজ এই ভিডিওটাকে আপলোড করতে যাই, তো দেখতে পাচ্ছি এটা ভিডিওটা সিলেক্ট হলো, তারপরে নেক্সট, এবং নেক্সট আমি চাইলে কিছু এডিট করে কিছু করতে পারি চাইলে, নো প্রবলেম, বাট আমি নেক্সট দিলাম, দিয়ে এখানে ডিটেলস দিয়ে আপলোড করে দিতে পারি ইজিলি। বা এটা তো আপলোড করলে শর্ট হবে, আমি এটাকে এখন আপলোড করছি না। আমরা আপলোড সকলে করতে পারবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আমি এখন এখান থেকে ডাইরেক্টলি বের হয়ে যাচ্ছি ইউটিউব থেকে। আচ্ছা, আপলোড যে করলেন, আপলোড করার পরে কিন্তু এখন এটা কিন্তু আপনার চ্যানেলে আপলোড করা হলো। করার পরে ঠিক এই যে দেখতে পাচ্ছেন আমাদের 3 লাইন অপশন রয়েছে, যে এই 3 লাইন অপশনে কিন্তু কি হবে, আমাদের আসতে হবে। আসার পরে এই যে কন্টেন্ট যে অপশনটি রয়েছে, এই কন্টেন্ট অপশনে ক্লিক করলে অটোমেটিকলি আপনার যে ভিডিওগুলো আছে বা যে ভিডিওগুলো এখন পর্যন্ত আপনার কি চ্যানেলে আপলোড করা আছে বা ছিল, সেই ভিডিওগুলো আমাদের এখানে কিন্তু শো করবে বা সেই ভিডিওগুলো ইজিলি চলে আসবে। এখন দেখা যায় যদি ক্লায়েন্টের কোনো কাজ নিয়ে থাকেন, তো সেই ক্ষেত্রে আপনার সেই ক্লায়েন্টের যে ভিডিওটা আছে, ক্লায়েন্ট যে ভিডিওটাকে এসইও করতে বলবে তার চ্যানেলে, সেই ভিডিওটা আপনি এডিটর মোডে চলে যাবেন। কি মোডে? এডিটর মোডে। যেমন মনে করলাম যে আমি প্রথম যে ভিডিওটা আছে, সেই ভিডিওটা আমি কাজ করবো, হ্যাঁ, তো আমি সেই ভিডিওর এডিট অপশনে ক্লিক করছি, আর সেই ভিডিওটার মধ্যে ক্লিক করলে এডিট মোডে নিয়ে যাচ্ছে। আচ্ছা, তো এখানে আমাদের হচ্ছে এই যে দেখেন, প্রথমত আমরা কিন্তু এডিটর মোডে এখন ভিডিওটা চলে আসলাম। এখন এখান থেকে আমরা ইজিলি যে কোনো ডিটেলস গুলোকে বা যে কোনো ডিটেলস আমরা চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারবো বা এডিট করতে পারবো। সো এখানে প্রথমত আমাদেরকে যেটা কাজ করতে হবে, দেখেন আমাদের কি ভিআইডিআইকিউটা আছে কিনা। তো দেখতে পাচ্ছি, দেখেন এখানে কিন্তু আমি আসার পরে আমাদের কিন্তু কোনো কিছুই দেখতে পাচ্ছি না। দেখেন আমাদের জাস্ট টাইটেল এডিট করতে পারতেছি, ডেসক্রিপশন এডিট করতে পারতেছি, খুবই সাধারণ একটা বিষয়, এর যে পারে। কিন্তু আমরা কি করব, আমরা ক্লায়েন্টদেরকে একটা এক্সটেনশনের মাধ্যমে যেন তারা আমাদেরকে বলে দিবে যে আপনাকে এই কাজটা করতে হলে এটা করতে হবে। সো আমরা সেই এক্সটেনশনটাকে এই ব্রাউজারের মধ্যে অ্যাড করব। যেমন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো ধরনের কোনো কিছুই নেই, কোনো ডিসক্রিপশনে কোনো কিছু নাই, টাইটেলে কোনো কিছু নাই লেখার মতো, কোনো সাজেশন নাই। আচ্ছা, সো আমরা এখন কি করব, একটা আমাদের এসইও করতে যে আমাকে একজন একজন অ্যাসিস্ট্যান্ট আমার সাথে কাজ করে আমাকে এসইও করে দিবে, এমন একজন অ্যাসিস্ট্যান্ট আমাদের এখন নিয়োগ করব। আচ্ছা, দ্যাটস মিন আমরা একটা, যেটার মানে আসতেছে আমরা একটা এক্সটেনশন আমাদের এই
ইউটিউব চ্যানেলটার সাথে বা আমাদের এই ব্রাউজারের সাথে অ্যাড করব। So, আপনার এক্সটেনশন অ্যাড করার জন্য আমরা সার্চ করব হচ্ছে ক্রোম ওয়েব স্টোর। ক্রোম ওয়েব স্টোর দিয়ে সার্চ করলে আমরা প্রথমত কিন্তু একটা ব্রাউজার পেয়ে যাচ্ছি। আমরা এই ব্রাউজারের মধ্যে চলে যাব, বা আমরা হচ্ছে আমাদের প্রথমত যে লিঙ্কটা ছিল সেই লিঙ্কে ক্লিক করলাম। আচ্ছা, ক্লিক করার পরে এটা কিন্তু একটা ওয়েব স্টোর। যেমন হচ্ছে আমাদের প্লে স্টোরের ক্ষেত্রে আমরা কি কি পাই, প্লে স্টোরে আমরা হচ্ছে আমাদের যে অ্যাপ্লিকেশন গুলো রয়েছে সেই অ্যাপ্লিকেশন গুলোকে পাই। ঠিক তেমনি এইটার মধ্যে আপনি ঠিক তেমনি হচ্ছে যেই এক্সটেনশনটা আপনার প্রয়োজন হবে ঠিক সেই এক্সটেনশনটা এখানে আপনি পাবেন। সো যেমন আমি এখানে সার্চ করছি হচ্ছে VIDIQ এক্সপ্লেন, আপনার হচ্ছে এই যে VIDIQ যে একটা বানান আছে, এই বানানটাকে একটু দেখে নেবেন, কারণ এটা অনেকে আমরা ভুল করি নোট সময়, বা মানে আইকিউটা আসলে একটু মিস্টেকেন্স হয়ে যায়। সো এখন হচ্ছে এখানে আমরা যেটাতে ক্লিক করবো সেটা হচ্ছে এই যে দেখুন প্রথম যে এক্সটেনশনটা রয়েছে, আমি এক্সটেনশনটাতে ক্লিক করছি। ক্লিক করার পরে অ্যাড টু ক্রোমে ক্লিক করলাম। আমাদের হাতের বামে দেখেন অ্যাড টু ক্রোম আছে, আমি সেই অ্যাড টু ক্রোমে ক্লিক করলাম। তারপরে আমার কাছ থেকে এসে পারমিশন চাচ্ছেন, পারমিশন দিয়ে দিলাম। আচ্ছা ঠিক আছে, আমাদের এখন এটা কি হচ্ছে একটু লোডিং নিচ্ছে, এবং নেওয়ার পরে অটোমেটিকলি কিন্তু আমাদের আর কোনো কিছু করতে হবে না, আমাদেরকে নিয়ে যাবে VIDIQ তে, যেখানে আমাদেরকে বলবে কি সাইন ইন করতে। যেমন বর্তমানে দেখতে পাচ্ছি আমাকে এখানে বলতেছে কি সাইন ইন করতে অথবা লগ ইন করতে। সো আপনার যদি আগে থেকে অ্যাকাউন্ট না থাকে আপনি করবেন কি, আমার যেহেতু আগে থেকে অ্যাকাউন্ট আছে তো সেই ক্ষেত্রে আমি লগ ইন করবো। বাট আপনার যদি আগে থেকে VIDIQ তে আপনি কখনোই না ঢুকে থাকেন তাহলে এখানে সাইন আপ উইথ গুগলে ক্লিক করে সাইন আপ করে নেবেন। বাট যেহেতু আমার অ্যাকাউন্ট করা আছে তো আমি লগ ইনে ক্লিক করছি। ক্লিক করার পর লগ ইন উইথ গুগল এখানে ক্লিক করছি। করার পরে আমরা এখানে আমাদের যে জিমেলটা আছে আমি সেটা দিলাম। দেওয়ার পরে অটোমেটিকলি আমাদেরকে কোথায় নিয়ে যাবে জানেন, আমাদের ইউটিউবে, যেখানে কি আমরা ডাইরেক্টলি লাইভ দেখতে পাবো যে আমাদের এক্সটেনশনটা অ্যাড হয়ে গিয়েছে। এখন এটা কিভাবে বুঝবেন যে আদৌ কি আপনার এক্সটেনশনটা অ্যাড হয়েছে কি না, এটা একটা সহজ পদ্ধতি বা সহজ একটা ওয়ে আপনাদেরকে আমি বলছি। সেটা হচ্ছে এই যে দেখেন উপরে যে থ্রি ডট অপশনটি রয়েছে আমাদের, লক্ষ্য করুন। আমাদের যে থ্রি ডট অপশনটি রয়েছে আমরা থ্রি ডটে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা যাব হচ্ছে দেখেন নিচে আসলে আমাদের যে VIDIQ যে ভিশন ফর ইউটিউব এটা কিন্তু চলে আসবে ইজি। মানে ইজিলি কিন্তু কি হচ্ছে আমাদের সামনে এই যে VIDIQটা আছে এটা কি হচ্ছে চলে আসছে। এখন আমরা কি করব, এখন হচ্ছে আমরা আমাদের আগের যে ট্যাবটা ছিল লক্ষ্য করুন যেটাতে আমরা ইউটিউব ভিডিও এসইও করছিলাম, এই যে এই ট্যাবটাতে আসছি। আসার পরে যে ট্যাবটাতে ছিলাম আমি, হ্যাঁ এটাতে আসার পরে দেখবেন এখানে কিন্তু অটোমেটিকলি এখন আমাদের VIDIQ টা অ্যাড হয়ে যাবে। দেখেন এখানে ডিফারেন্সটা কি হচ্ছে, দেখেন VIDIQ ছাড়া আমাদের কি কি প্রবলেম ছিল আর VIDIQ যখন চলে আসলো তখন কত ধরনের কত সুবিধা পাচ্ছি দেখেন, লক্ষ্য করুন। এখানে আমরা পাচ্ছি গেট দা AI টাইটেল রিকমেন্ডেশন, মানে আমাদের টাইটেলটা কি রকম হবে বা টাইটেলটা কি ধরনের হবে সেটা AI থেকে, দ্যাটস মিন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে আমাদেরকে দিয়ে দিবে। এটা যদিও একটা লিমিট আছে আর কি ফ্রি বা পেইড এর। আচ্ছা এরপরে দেখতে পাচ্ছি
ডিসক্রিপশন এটাও কিন্তু আমাদের দিয়ে দিবে। সো এই ধরনের আমাদের এখান থেকে আমরা সুবিধাগুলো পাবো। ওকে, সো আমাদের এখন এসইও করার জন্য যা যা দরকার ছিল বা যতটুকু জিনিস দরকার সবকিছু কি পেয়ে গেছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আচ্ছা, আমরা এখন হচ্ছে যেটা করব সেটা হচ্ছে এখানে আমাদের যে টাইটেলটা আছে এসইও করার জন্য প্রথমত টাইটেলটাতে আমাদের প্রথমত টেক ইউজ করতে হবে, টেক, হ্যাঁ, টেক বা কিওয়ার্ড যেটাকে বলা হয়। সো এখানে আমরা হচ্ছে এই যে টাইটেল যেটা আছে টাইটেল প্রথমত একটা কিওয়ার্ড, কিওয়ার্ড বলতে মানুষ আমাদেরকে যেটা দিয়ে সার্চ করে, কেমন, মানে মানুষ আমাদেরকে যেটা দিয়ে সার্চ করে। যেমন হচ্ছে আমি যদি একটা কি বিক্রি করি, সাপোজ হচ্ছে আমি একটা ল্যাপটপ ব্যবসায়ী বা ল্যাপটপ বিক্রি করি। তো এখানে হচ্ছে আমাদের এখন একটা ল্যাপটপ ব্যবসায়ী, এখন আমার প্রোডাক্টটা সেল হওয়ার জন্য বা মানুষ আমাকে খুঁজে পাওয়ার জন্য মানুষ আমাকে কি দিয়ে সার্চ করতে পারে, এটা একটু মনে করেন বা এটা একটু ভাবেন তো। যেমন মানুষ আমাকে কি দিয়ে সার্চ করতে পারে, যেমন হচ্ছে আমি হচ্ছে ল্যাপটপ ব্যবসায়ী। তো মানুষ আমাকে দেখা যায় সার্চ করতে পারে কি ল্যাপটপ, বেস্ট ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ, ঠিক আছে, তারপর ল্যাপটপ, দেন এই ধরনের কিওয়ার্ড গুলো, বিভিন্ন কিওয়ার্ড আছে যেগুলো দিয়ে মানুষ আমাকে কিন্তু সার্চ করার পরেই খুঁজে পাবে, তার আগে কিন্তু খুঁজে পাবে না সহজে। তো এই ধরনের কিওয়ার্ড গুলো, যেমন আমি এখানে কি কি করতেছি, ভিডিওটা একটা ট্যাগ রিলেটেড ভিডিও। সো এখানে ট্যাগ রিলেটেড ভিডিওর মধ্যে আমাদের কি করতে হবে, দেখা যায় আমি এখানে লিখতে পারি যে ফ্রিল্যান্সিং শিখতে ইংরেজি কতটুকু, আহ সরি, ডাইরেক্টলি ডাইরেক্ট ডিকশনারিতে চলে আসছে। আমার স্ক্রিন কি হ্যাং হয়ে গেছে মেবি, জাস্ট মুভমেন্ট, স্ক্রিনটা হ্যাং হয়ে গেছে। ওকে, ঠিক আছে, এখন আমরা ঠিক জায়গায় আছি। আচ্ছা, এখন আমরা দেখা যায় টাইটেলে আমরা কি যেটা আমাদের একটা আসে সেটা আমরা ইজিলি এখানে দিয়ে দিতে পারি, হ্যাঁ, টেক বা একটা টাইটেল। যেমন এখানে লেখা আছে দেখেন, এই যে আমরা যদি এখান থেকে কোনো হচ্ছে টাইটেল রিকমেন্ডেশনে রিমাইন্ড করি, তো এখানে আমরা দেখতে পাচ্ছি বুস্ট ইউর ফ্রিল্যান্সিং ইংলিশ, সরি, ফ্রিল্যান্সিং স্কিলস উইথ ইংলিশ মাস্টার। দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেকগুলো আমাদেরকে টাইটেল সাজেস্ট করতেছে, হ্যাঁ। সো আমি এখান থেকে চাইলে যে কোনো একটা ইউজ করতে পারি। সো আমি চাচ্ছি কি যে এখান থেকে আমি ইউজ করব আনলক ফ্রিল্যান্সিং সাকসেস মাস্টার ইংলিশ, এটা আমি দিলাম, হ্যাঁ, দিয়ে আমি এটাতে টিক মার্ক দিলাম। দেখতে পাচ্ছি এটা কিন্তু সেভ হয়ে গিয়েছে। এরপরে আছে কি দেখেন, ডিসক্রিপশন। সো ডিসক্রিপশনটা আপনারা ট্রাই করবেন কি দেখেন, সবার নিচে আসেন, হ্যাঁ, সবার নিচে এটা ডিসক্রিপশনটা আপনি লিখছেন আপনার মতো করে। এটা আমি বললাম না কি লিখতে, এটার মধ্যে যদি টেক রাখার চেষ্টা করবেন, হ্যাঁ, মানে কিওয়ার্ড গুলো। সো এখানে আমি হচ্ছে নিচে যেটা রাখবো বা রাখতেছি সেটা হচ্ছে দেখেন, আপনার প্রথমত আছে, যেমন আমি হচ্ছে এখানে একটা কিওয়ার্ড দিয়ে দিই, হ্যাঁ,
তারপর হচ্ছে আমি হ্যাশট্যাগ দিলাম, যেমন হ্যাশট্যাগ ফ্রিল্যান্সিং টিপস। হ্যাশট্যাগে কিন্তু কখনো স্পেস হয় না, মনে রাখবেন। ফ্রিল্যান্সিং টিপস, এইভাবে আমি দিলাম। এরপর হ্যাশট্যাগ ফ্রিল্যান্সিং টিপস এন্ড ট্রিক্স, মানে এইভাবে আমি কি করলাম, হ্যাশট্যাগ দিয়ে দিয়ে ডেসক্রিপশনের মধ্যে হ্যাশট্যাগ কিওয়ার্ড এগুলোকে আপনি যত সুন্দরভাবে সাজিয়ে দিতে পারবেন, যত সুন্দরভাবে দিতে পারবেন, স্পেস হবে না কিন্তু, হ্যাঁ। যদি আমি স্পেস দিয়ে ফেলছি, এগুলি স্পেসটাকে কেটে দিচ্ছি। এখন আমি এই যে ফোর এর আগে হচ্ছে একটা আন্ডারস্কোর দিয়ে দিই। ওকে, আমরা স্পেস হয় না, এটাকে আন্ডারস্কোর ইউজ করতে হয়, আমরা সকলে জানি, আই হোপ। আচ্ছা, তো এটা দেওয়ার পরে আমাদেরকে যেটা দিতে হবে সেটা হচ্ছে থাম্বনেইল। থাম্বনেইলটা কিন্তু আমার এখন পর্যন্ত দেওয়া হয়নি ভালোভাবে, কারণ থাম্বনেইলে লিখা আরো বড় হবে। এখানে আমার কি করছি, ইমেজটার মধ্যে সম্পূর্ণটা জমে গেছে, আর থাম্বনেইল আমি বড় করতে পারিনি, বা থাম্বনেইলের যে লেখাটা হয় এটা অনেকটা বড় হবে এবং স্পষ্ট হবে। যেমন আমি এখন বর্তমানে যে দেখতে পাচ্ছি, এখানে কিন্তু লেখা ক্লিয়ারলি বুঝতে পারছি না, কিন্তু আমাদের একটা বেসিক যে থাম্বনেইল আছে সেটাতে কিন্তু থাকার কথা। আচ্ছা, আচ্ছা, এরপরে আছে হচ্ছে দেখেন প্লেলিস্ট। আচ্ছা, আপনাদেরকে কি ইমেজ এসইওটা দেখানো হয়েছিল, বা ইমেজ এসইওটা দেখছেন? আপনার মধ্য থেকে যে কোনো একজন একটু আমাদের চ্যাট বক্সে জানাবে যে ইমেজ এসইও যেটা আছে সেটা এই হোক আপনাদেরকে দেখানো হয়েছে, রাইট? ওকে, থ্যাংক ইউ। ইমেজ এসইওটা আপনাদেরকে দেখানো হয়েছে। আচ্ছা, যে কোনো একজন জানিয়েছেন, ধন্যবাদ আপনাদেরকে, আর জানানোর প্রয়োজন নেই। আচ্ছা, তো এখন ইমেজ এসইওটা আপনারা হচ্ছে একটা থাম্বনেইল যখন আপলোড করবেন বা আপলোড করার আগে একটা সেই থাম্বনেইলটাকে এসইও করবেন, মানে ইমেজ এসইও দিয়ে এসইও করবেন সেই ইমেজটাকে। এসইও করার পরে তারপরে এই থাম্বনেইল হিসেবে অ্যাড করবেন। সেক্ষেত্রে কিন্তু আপনার ইউটিউব এসইওটা পারফেক্ট অ্যান্ড 100% একুরেট হবে, সম্ভাবনা থাকবে। আচ্ছা, তো এখানে হচ্ছে এরপরে আছে আমাদের প্লেলিস্ট অপশন। সরি, ওকে, দেখতে পাচ্ছেন একটু নিচে আসলে আমি দেখতে পাচ্ছি প্লেলিস্ট অপশনটা। আচ্ছা, প্লেলিস্ট অপশনের কাজ কি? প্লেলিস্ট অপশনের কাজ হচ্ছে আপনারা অনেক সময় খেয়াল করবেন যে আপনি যখন একটা বড় চ্যানেলে ঢুকেন, যে চ্যানেলে 2000, 5000, 10,000 ভিডিও আছে, তখন কি ওই চ্যানেলের ভিডিওর মানে কোনটা শুরু কোনটা শেষ, মানে এ টু জেড কিছুই তো বুঝতে পারে না, রাইট? হয়তো আপনি বুঝতেই পারতেছেন না যে এই ভিডিওটার শুরুর পার্ট কোথায়, বা প্রথম যে পার্টটা সেই পার্টটা কই, কোথায় আছে। তখন এই যে আপনার প্লেলিস্ট আছে সেটা কাজে লাগে। তখন আপনি প্লেলিস্ট অপশনে অপশনে যদি যান, সেখানে আপনি ইজিলি দেখতে পাচ্ছেন যে আপনার কি কি হচ্ছে না হচ্ছে সবকিছু ইজিলি কিন্তু দেখতে পাচ্ছেন। তো তখন কিন্তু আপনার কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ। আচ্ছা, তো আমি হচ্ছে প্লেলিস্ট, যেখানে সলিউশনের নামে একটা প্লেলিস্ট আছে, আপনি যদি প্লেলিস্ট না থাকে নিউ প্লেলিস্টে ক্লিক করে এখানে নাম এবং ডেসক্রিপশন দিলে দিতে পারেন, আবার নামটা দিলেও চলবে। নাম দিয়ে ক্রিয়েটে ক্লিক করলে কিন্তু আপনার এই ডেসক্রিপশনটা কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, সো আমি হচ্ছে আপাতত ক্রিয়েট করতে চাচ্ছি না, আমি যেটা আছে কি সলিউশন এটা রাখতে চাচ্ছি, দিয়ে ডান দিলাম। আচ্ছা, দেওয়ার পরে নিচে আসলাম। এরপর আছে অডিয়েন্স। নো, ইটস নট মেড ফর কাইটস, এটা থাকবে, কারণ কাইট কিডস এর জন্য না আমাদের এই কন্টেন্টটা, বা কিডস এর জন্য আছে, আবার ওভার 80 অ্যান্ড আন্ডার 80 দুইজনের জন্যই কিন্তু এই কন্টেন্টটা আছে। সো এই ক্ষেত্রে আমাদের এজ রেস্ট্রিকশন অফ থাকবে। আচ্ছা, প্রায় কমপ্লিট, এগুলো সব কমপ্লিট। এরপরে একটা মূল জিনিস দেখেন, মূল যেটা দরকার আমাদের,
সেটা হচ্ছে ট্যাগ। এই যে ট্যাগটা আছে, ট্যাগের কাজ কি? এই ট্যাগের কাজ হচ্ছে আপনার যে ভিডিওটা আছে সেটা দেখা যায় আপনি যত পরিমাণ ট্যাগ এড করতে পারেন। এখন যত পরিমাণ ট্যাগ বলতে কি, জিবি জিবি এ টু জেড, এ থেকে জেড পর্যন্ত আপনি লিখলেন, আপনার 500 ক্যারেক্টার ফিল আপ হয়ে গেল, মানে 500 লেটার ফিল আপ হয়ে গেল। তাহলে কি সেটা একটা চলবে? চলবে না। আপনাকে ট্যাগ লিখতে হবে কেমন? আপনাকে ট্যাগ লিখতে হবে ঠিক এরকম, যেই ধরনের ট্যাগে বা যেই রিলেটেড ট্যাগের মধ্যে আপনার আপনার ভিডিওর সাথে রিলেটেড হবে বা ভিডিওর সাথে ম্যাচ হবে। তো এখন বর্তমানে আমার মাথায় শুধুমাত্র একটা আসতেছে যে আহ মানে একটা ট্যাগেরই আসতেছে, বাট বাকি কোনো ট্যাগ আমার মাথায় আসতেছে না। যেমন হাউ মাচ ফ্রিল্যান্সিং ইংলিশ, ফ্রিল্যান্সিং ইংলিশ দিয়ে আমি এন্টার দিলাম। এখন দেখুন ফ্রিল্যান্সিং ইংলিশ দিয়ে কিন্তু এটা সেভ হয়ে গিয়েছে। বাট আমার মাথায় বর্তমানে আর কোনো ট্যাগ নাই, বা মানে আমার ভিডিও রিলেটেড কোনো সমস্যা নেই, কারণ আমাদের কাছে কি অ্যাসিস্ট্যান্ট আছে যে আমাদেরকে অ্যাসিস্ট করবে। সো অ্যাসিস্ট করার জন্য যেহেতু আমাদের কাছে কি একজন আছে, সো আই হোপ যে আমাদের কোনো ধরনের কোনো প্রবলেম হবে না। আচ্ছা, সো আমি কি করবো, এই যে ফ্রিল্যান্সিং ইংলিশ যে লেখাটা আছে এখানে ক্লিক করবো। দেখেন, আমি কিন্তু ফ্রিল্যান্সিং ইংলিশ লেখাটাতে ক্লিক করিনি, এটার পাশে যে একটা অ্যারো চিহ্ন ছিল বা সেটার পাশে যে একটা কি ছিল, সেখানে একটা সমস্যা দেখা দেয় যে আমাদের ক্লাস আইকনটা শো হচ্ছে, তাই না? সেখানে একটা প্রবলেম দেখা দিচ্ছে, আমাদের প্লাস আইকনটা আসতেছে না। আচ্ছা, আমি টেকটা একটু পরে দেখাচ্ছি আপনাদেরকে। তো আমি টেকটা এখন আপাতত বাদ রাখছি। টেগের ক্ষেত্রে কি কি দেওয়া লাগে এটা আমি পরে দেখাচ্ছি। হ্যাঁ, টেকটা আমরা একটু শেষের দিকে দেখবো। আচ্ছা, এরপরে দেখতে পাচ্ছি টেক ছাড়া আমাদের বাকি সব প্রায় সেটিং টেগের নিচে যদি আমরা আছে দেখেন, টেগের নিচে প্রায় বাকি সেটিং গুলো প্রায় কমপ্লিট, মোটামুটি অনেক কিছুই কমপ্লিট। ওকে, এখন আমরা কি করব, আমরা আরেকটা জিনিস যে এখনো করতে বাকি আছে, সেটা হচ্ছে তিনটা জিনিস। হ্যাঁ, যেটা হচ্ছে আমরা একটু উপরে গিয়ে যদি যাই, বা একটু উপরে যখন গেলাম, যাওয়ার পরে এই যে দেখেন এখানে আমাদের আছে কি সাবটাইটেল, ইন্ড স্ক্রিন, কার্ডস, এই তিনটা জিনিস যে আছে, এই তিনটা জিনিস আমাদেরকে অ্যাড করতে হবে। ফার্স্ট অফ অল হচ্ছে সাবটাইটেল। সো আমি সাবটাইটেল ক্লিক করছি। ক্লিক করার পরে আমাদের এখানে সাবটাইটেলটা টাইপ করবেন। সো সাবটাইটেল আমার কিন্তু অলরেডি দেওয়াই আছে। বাট এখানে আপনি কি করবেন, আপনার যে সাবটাইটেল, যেমন হচ্ছে আপনার ভিডিওটা কি রিলেটেড বা কি কন্টেন্ট নিয়ে কাজ করতেছেন, সেটা আপনি এখানে ইজিলি লিখতে পারেন বা লিখে দিতে পারেন। তো যেমনটা আমি হচ্ছে বর্তমানে এখানে লিখা দিয়েছি বা লিখা আছে, ফ্রিল্যান্সিং শিখতে কতটুকু ইংরেজি জানা প্রয়োজন, দেওয়ার পরে টান দিবেন বা সেভ, টান দিলাম। এরপরে আছে হচ্ছে দেখেন ইন্ট স্ক্রিন। সো আমাদের এই ইন্ট স্ক্রিনে ক্লিক করব। ক্লিক করলে আমাদের এখানে আমরা ইজিলি কিন্তু আমাদের ইন্ট স্ক্রিনটাকে অ্যাড করতে পারছি। যেমন এখানে আমি যদি চাই যে এই ইন্ট স্ক্রিনটা থাকবে না, ভিডিও এলিমেন্টটা, আমি এখানে চাইলে কিন্তু চেঞ্জ করতে পারবো। যেমন এখানে এলিমেন্টে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি চাচ্ছি যে আমার ভিডিও আনতে হবে। হ্যাঁ, দ্যাটস মিন আমার ভিডিও থাকবে দুইটা। ইন স্ক্রিনের কাজ কি কি এটা যদি আমরা একটু আসি, ইন স্ক্রিন কাজ করে কোথায়? ভিডিও যখন আমরা প্লে করি, একটা ভিডিও প্লে করার শেষে, একেবারে শেষের দিকে দেখবেন, যখন ভিডিওটা শেষ হয়ে যায়, যাওয়ার সময় লক্ষ্য করবেন আপনাকে কিন্তু ওই চ্যানেলেরই 2 থেকে 3টা ভিডিও সাজেস্ট করে, বা 1 থেকে 2টা ভিডিও কিন্তু সাজেস্ট করে দেখার জন্য, তাই না? সো ঠিক সেম ওয়েতে এখানে ওই সাজেশনটা যে আছে সেটা আপনি চাইলে আপনার মতো করে করতে পারবেন।
যেমন এই যে লাস্টের দিকে আমার এটা হয়ে যাবে, তাহলে এখানে আমাদেরকে কি করতে হবে, এখানে বেস্ট ফর ভিউয়ার্স মানে যে দুইটা ভিডিও ভিউয়ার্সদের জন্য বেস্ট হবে ইউটিউব থেকে রিকমেন্ডেড অনুযায়ী ওই দুইটা ভিডিও নিয়ে যাবে। আমরা যদি চাই যে না এই দুইটা ভিডিও আমি আমার মতো করে দিব, সো চুজ স্পেসিফিক ভিডিওতে ক্লিক করে আমি এখান থেকে সেই ভিডিওকে সিলেক্ট করব, করার পর ডাইরেক্টলি ডান দিয়ে দিব, দিলে সেই ভিডিওটা শো হবে, ইউটিউব থেকে সাজেস্ট করবে না। আচ্ছা, এরপরে আছে কি আমাদের কার্ডস। সেটা এই কার্ডস এর কাজটা কি হয়, আমি যদি কার্ডের এডিট অপশনে আসি, একটা জিনিস লক্ষ্য করেন, এই যে কার্ডস এর কাজ কি সেটা কিন্তু এখানে দেওয়া আছে। আমরা যখন একটা ভিডিওকে প্লে করি বা ভিডিওটা একটা দেখি, দেখার পরে লক্ষ্য করবেন এই যে একটা অপশন, যখন এই ভিডিওটা একটা ভিডিও প্লে হয় তখন কিন্তু দেখা যায় ইউটিউবের উপরে, এই ভিডিওটার উপরে থেকে এরকম একটা বাটন থাকে, থাকার পরে এখানে একটা কি করে ভিডিও সাজেস্ট করে বা ভিডিও আসে, যে এই ভিডিওটার দেখার জন্য বলে দেখা যায়। বা অনেক সময় আপনারা ভিডিও দেখছেন না যে আই বাটনে ক্লিক করুন, ঠিক আছে, সেটাকে বলা হয় আই বার বা আই বাটন, অথবা বলা হয় কি কার্ডস। ইটস মিন এখান থেকে আপনি যদি ক্লিক করেন তাহলে আবার আরেকটা ভিডিওতে চলে যাবেন। এখন এই ভিডিওটা চাইলেও আপনি নিজে নিজে আপনার মতো করে এখানে এই যে ভিডিও কার্ড আছে এটা সিলেক্ট করতে পারবেন, এখান থেকে আপনি এডিট করতে পারবেন, করে চাইলে ভিডিও প্লেলিস্ট চ্যানেল যেটা আছে সেটা অ্যাড করতে পারবেন। সো আমি চাচ্ছি ভিডিও অ্যাড করার জন্য, সো আমি এখানে একটা ভিডিও চুজ করে দিলাম, দেওয়ার পরে সেভ দিয়ে দিচ্ছি। সো আমাদের কার্ডস, সাবটাইটেল, ইন স্ক্রিন এগুলো শেষ, এই তিনটা পর্ব শেষ। এখন আমাদের এই সুইচ কোডটা কিন্তু কিছুটা ইমপ্রুভমেন্ট আছে, আবার কিছুটা নাই ইমপ্রুভমেন্ট। হ্যাঁ, এই যে এখানে কিন্তু এই সুইচ কোড দেখতে পাচ্ছি, আমাদের এই সুইচ কোড আছে 29/50, তার সাথে চেকলিস্ট সিটও আছে, কোনো সমস্যা নেই। আমি আপাতত ওইখান থেকে এটা সেভ দিচ্ছি। এখন আমরা একটা জিনিস কিন্তু করিনি, বা একটা জিনিসের কাজ এখন পর্যন্ত আমাদের শেষ হয়নি, যে অপশনটার নাম হচ্ছে আমাদের কি টেক। এই যে নিচে আসলে টেক্স অপশনটার কাজ আমাদের শেষ হয়নি। সো এখানে একটা সমস্যা হচ্ছে আমাদের, বা সমস্যা আছে, সেটা হচ্ছে আমরা যখন এই যে আমাদের একটা সাপোজ মনে করলাম ফ্রিল্যান্সিং ইংলিশ, এই যে ট্যাগটা আছে, আমরা এই ট্যাগ থেকে মানে একটা ট্যাগ থেকে আর 10টা ট্যাগ জেনারেট করবো। তো এটার জন্য বেসিক্যালি আমাদেরকে যেটাতে ক্লিক করতে হয় সেটা হচ্ছে এই যে ফ্রিল্যান্সিং ইংলিশ লেখাটার পাশে হাতের ডানে একটা আইকন আছে। তো এই যে আপনার কি এটা আছে, তো এখানে আমরা ক্লিক করবো, এই যে ভিআইডি লোগোটা আছে এটাতে ক্লিক করবো। সো এটাতে ক্লিক করার পরে কিন্তু আমাদেরকে দেখতে পাচ্ছি এই ফ্রিল্যান্সিং ইংলিশটার উপরে আরো কয়েকটা কিওয়ার্ড আমাকে সাজেস্ট করতেছে, কিন্তু এখানে প্রবলেম হচ্ছে কি আমাদের এই ব্রাউজারের একটা প্রবলেম আসতেছে, সেটা হচ্ছে এই যে দেখেন আমাদের হাতের বামে আর একটু স্লাইড করা যাবে কিন্তু, তাই না? যার কারণে কিছু অপশন হাইড হয়ে গিয়েছে, যার কারণে আমরা চাইলেও এখানে কিছু অপশন কিছু জিনিস অ্যাড করতে পারছি না। কোনো সমস্যা নেই, আমি আপনাদেরকে দুইটা ওয়ে দেখিয়ে দিচ্ছি বা দুইটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি, যেই দুইটা ওয়ে ইউজ করে আমরা এটাকে করতে পারবো। সো আমাদের আরেকটা ওয়ে হচ্ছে অ্যানাদার আরেকটা ব্রাউজার, যেটার নাম আমি প্রথমেই বলেছিলাম, যেটাতে আমরা নতুন নতুন সুবিধা পাচ্ছি, এই সুবিধাটা। সো সেটা হচ্ছে আমাদের কি দেখতে পাচ্ছেন বা বলছিলাম হচ্ছে ফায়ারফক্স। তো আমরা করব কি, আমরা হচ্ছে খুব ইজিলি এখান থেকে প্লে স্টোর থেকে ফায়ারফক্স যে ব্রাউজারটি আছে ঠিক সেম ওয়েতে ইনস্টল করব। ফায়ারফক্স যে ব্রাউজারটি রয়েছে আমি এটাকে ইনস্টল করে এগেইন ইনস্টল করতেছি আপনাদের বোঝার সুবিধার্থে।
তো আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু অলরেডি ইনস্টলেশন কমপ্লিট হয়ে গিয়েছে, সো আমি এটাকে ওপেন করছি। করার পরে ঠিক সেম ওয়েতে আমাদের প্রথমত জিমেলটাকে সাইন ইন করতে হবে। সো আমি সার্চ করছি google.com, দিয়ে সার্চ করে বা google.com এ গিয়ে আমি আমার অ্যাকাউন্টটা বা আমার জিমেলটাকে আমি ফার্স্ট অফ অল সাইন ইন করবো। শিখবেন। ওকে, সো সাইন ইন আমরা কমপ্লিট করছি। এরপর আমাদের পাসওয়ার্ড। আচ্ছা, আমি একটু স্ক্রিনশটটা বন্ধ করে দিচ্ছি। ঠিক আছে, সো আমার হচ্ছে সাইন ইন। জি ভাইয়া, আমি আপনার কথা বুঝতে পারছি না। স্ক্রিন শেয়ার বন্ধ হয়ে গেছে। না স্যার, আমি তো স্ক্রিন শেয়ার বলেই বন্ধ করলাম যে আমি পাসওয়ার্ডটা দিয়ে স্ক্রিনটা শেয়ার করছি, তা ও সিকিউরিটি আচ্ছা আচ্ছা প্রবলেমের ঠিক জন্য। আছে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, সো ফাইনালি আমাদের কিন্তু সাইন ইনটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি ডেস্কটপ মোডটাকে অন করছি। করার পরে ঠিক সেম ওয়েতে আমরা যাব হচ্ছে ইউটিউব স্টুডিওতে। বাট তার জন্য প্রথমত আমাদেরকে যেতে হবে ইউটিউবে। আচ্ছা, সো আমি হচ্ছে ডাইরেক্টলি আমাদের যে লিঙ্ক বারটা আছে ব্রাউজারের, ঠিক আছে, এই লিঙ্ক বারে আমি লিখতেছি হচ্ছে youtube.com, কোনো স্পেস ছাড়া। আমার অ্যাড্রেসটাকে টাইপ করলাম। করার পরে আমি এন্টারে ক্লিক করব, আমার কিবোর্ডের যে এন্টার ছিল সেই কিবোর্ডের এন্টার। সো দেখতে পাচ্ছি আমাদের কিন্তু ইউটিউবে নিয়ে এসেছে। এটা আমি ডিসমিস দিই। দেন আমাদেরকে বলতেছে যে আমি কোন জিমেল দিয়ে সাইন ইন করব। সরি, কোন জিমেল তো না, মানে আমার জিমেল অ্যাকাউন্টে তো অনেকগুলো চ্যানেল আছে। সো যে চ্যানেলটা দিয়ে সাইন ইন করবো। আচ্ছা, সো আমি আমার চ্যানেলে যাই। এই যে আমার চ্যানেল পাই গেছি। এখন আমি এটাকে সাইন ইন করছি। আচ্ছা, সো সাইন ইন করার পরে আমাদেরকে এখন যেখানে যেতে হবে সেটা হচ্ছে ইউটিউব স্টুডিও। বা তার আগে আমাদেরকে কি করতে হবে, আমাদের যে এক্সটেনশনটা রয়েছে সেই এক্সটেনশনটাকে ইনস্টল করতে হবে। সো আমি একটা নতুন ট্যাব নিচ্ছি, এই ট্যাবটাকে কেটে দিলাম বা এই ট্যাবটাকে রেখে দিলাম। দেন এই যে প্লাস আইকনে ক্লিক করে আরেকটা ট্যাব নিলাম, নতুন একটা ট্যাবে আমি নিয়ে নিয়েছি। এখন আমাদেরকে যেটা করতে হবে, এখান থেকে আমাদেরকে আমরা KIW ব্রাউজারে সার্চ করেছিলাম ক্রোম ওয়েব স্টোর, বাট এখানে করতে হবে একটু ডিফারেন্ট, ফায়ারফক্স ওয়েব স্টোর। আমরা ফায়ারফক্স ওয়েব স্টোর দিয়ে সার্চ করব। প্রয়োজনে আমি ডেস্কটপ মোডটাকে অন করে নিচ্ছি আমাদের কাজের সুবিধার জন্য। অন করার জন্য আমি চলে যাচ্ছি এখন বর্তমান ফার্স্ট অফ অল যে লিঙ্কটা আছে আমাদের সেই লিঙ্কের মধ্যে, দেখতে পাচ্ছেন
এখানে আমরা কোথায় চলে এসেছি? ফায়ারফক্স ব্রাউজার অ্যাডঅনস, এটার নাম হচ্ছে এটা। আচ্ছা, যেটা নাম যেটাই হোক না কেন, আমাদের কাজ হইলে হয়েছে। সো আমরা এখন সার্চ করব হচ্ছে VIDIQ, এই যে এক্সটেনশনটা আছে এটা লিখে সার্চ করব। সার্চ করার পরে কিন্তু প্রথমে পেয়ে যাচ্ছে, পেলাম। কিন্তু এখানে প্রবলেম হচ্ছে কি, যে আমরা বর্তমানে আছি ডেস্কটপ মোড ছাড়া। তো আমরা হচ্ছে থ্রি ডটে ক্লিক করে ডেস্কটপ মোডটাকে অন করে নিচ্ছি। এন্ড রাইট নাও আমাদের এখানে একটা অপশন দেখেন, আমরা যখন হচ্ছে KIW ব্রাউজারে অ্যাড টু ফায়ারফক্স অপশন পেয়েছিলাম, সরি অ্যাড টু ক্রোম অপশন পেয়েছিলাম, এখানে পাচ্ছি অ্যাড টু ফায়ারফক্স। সো আমি অ্যাড টু ফায়ারফক্সে ক্লিক করলাম। এখন দেখতে পাচ্ছেন আমাদের অ্যাড টু ফায়ারফক্সে ক্লিক করার পর একটু লোডিং নিচ্ছে। এখানে আমি অ্যাড অপশনে ক্লিক করছি, দেন ওকে, ওকে, যত ধরনের পারমিশন আছে সবকিছুকে আমি অ্যালাউ করলাম। করার পরে ঠিক সেম ওয়েতে আমি এখানে আমার VIDIQ-টা লগ ইন উইথ গুগলে ক্লিক করে ইজিলি লগ ইন করবো। তো আমাদের কিন্তু ফাইনালি আমাদের এটা মেবি কমপ্লিট হয়ে গেছে, বাট ডেস্কটপ মোডটা অফ হয়ে যাওয়ার জন্য বুঝতে পারছি না। আমরা একটু ডেস্কটপ মোডটাকে যদি অন করি অ্যান্ড থ্রি ডটে ক্লিক করে যদি আমরা একটু নিচে আসি, সরি এক্সটেনশন অপশন মেবি আছে, এক্সট্রা যে এক্সটেনশন নামে একটা অপশন আছে কিন্তু, হ্যাঁ এখানে একটু সিস্টেমটা ডিফারেন্ট। এখানে এক্সটেনশন নামে একটা অপশন দেখতে পাচ্ছি, এই দেখেন এখানে ক্লিক করলে আমরা কিন্তু ইজিলি আমাদের এক্সটেনশনটাকে আমরা দেখতে পাচ্ছি। ওকে, সো আমাদের হচ্ছে এখানে VIDIQ-টা এক্সটেনশনটা অ্যাভেলেবল হয়ে গিয়েছে। So, আমরা যদি একটু রিফ্রেশ করি, এখন আমরা যদি ট্যাগ অপশনটিতে যাই ইউটিউব স্টুডিওতে, বা তার জন্য একটু ওয়েট করতে হবে আমাদেরকে, মেবি এটাতে অ্যাক্টিভ হয়নি। অ্যাক্টিভেশন অ্যাকসেপ্ট করিনি। So, আমি এক্সটেনশনটার ভিতরে যদি যাই, এটা অ্যাক্টিভ আছে, ওকে। সো আই হোপ কমপ্লিটেড হয়ে যাওয়ার কথা। ওকে, সো এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের এর আগে যে ট্যাবটা ছিল, বা যে এর আগে যে ট্যাবটা নিয়েছিলাম সেই ট্যাবের মধ্যে। পারমিশন পারমিশন আমি দিয়ে দিচ্ছি। এখন আমি হচ্ছে এর আগে ট্যাবটার মধ্যে আসলাম, আসার পরে আমরা যাবো হচ্ছে ইউটিউব স্টুডিওতে। তো আমি ইউটিউব স্টুডিওতে চলে যাচ্ছি। একটু সময় লাগবে, হয়তো বা ইন্টারনেট কানেকশন ইস্যু আছে। আমরা কিছুক্ষণের জন্য একটু অপেক্ষা করব। ইন্টারনেট কানেকশন একটু ইস্যু আছে, জাস্ট
তো এখন হচ্ছে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু ইউটিউব ভিআইডি লোগো গুলো অ্যাড হয়ে গিয়েছে। এখন আমি যদি একটা ভিডিও এডিট অপশনে যাই, কন্টেন্ট অপশনে ক্লিক করে আমি কন্টেন্ট অপশনে ক্লিক করলাম, ক্লিক করে আমি চলে যাচ্ছি একটা ভিডিওর এডিট মোডে। ভিডিও থাম্বনেল ক্লিক করলে কিন্তু আমরা এডিট অপশনে চলে যেতে পাচ্ছি। আচ্ছা, যাওয়ার পরে এখন আমি যদি ক্লিক করি, এখন দেখেন এই যে ট্যাগ অপশনটা আছে, এই ট্যাগ অপশনটার পাশে যদি আমি এখন ক্লিক করি, আই হোপ এইটাতে আমাদের প্রবলেম হবে না বা হওয়ার কথা না। তো দেখতে পাচ্ছেন এই যে দেখেন আমাদের এই ব্রাউজারে কিন্তু আমাদের একটা জিনিস লক্ষ্য করেন, আমাদের কিআইডাব্লিউআই তে আমরা কিন্তু এই যে দেখেন এখানে সাইডের কিছু অংশ আমাদের কিন্তু কেটে গিয়েছিল, যার কারণে এই যে প্লাস যে আইকনটা আছে না, এটা আমরা দেখতে পাইনি, বাট ফায়ারফক্সে পেয়েছি। সো আপনাদের হয় কি, দুই মানে অনেকের হয় কি যে একটাতে দেখা যায় আমরা যেটাতে দেখাচ্ছি সেটাতে আসতেছে আর অন্যটাতে আসতেছে। সো আমি কি করলাম, আপনাদেরকে কেআইডাব্লিউআই অ্যান্ড আপনাদেরকে আমি ফায়ারফক্স এই দুইটা ব্রাউজার দিয়ে দেখিয়ে দিয়েছি। এখন জাস্ট আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এই দুইটার মধ্যে যে কোনো একটা দিয়ে ট্রাই করবেন, যেটা দিয়ে হয়ে যায়। সো দ্যাটস ইট। এখানে এবার এই প্রশ্ন করিয়েন না যে এটা দিয়ে করলে কি প্রফিট হবে আর এটা দিয়ে করলে কি প্রফিট হবে। দুইটা দিয়ে সেম প্রফিট হবে, যদি একটাতে সমস্যা হয় আরেকটা ব্যাকআপ, আরেকটাতে সমস্যা হলে আরেকটা ব্যাকআপ, দ্যাটস ইট। সো এখানে হচ্ছে এখন দেখেন আমরা যদি কিওয়ার্ড অ্যাড করতে যাই, সো আমি এখানে দেখতে পাচ্ছি ইজিলি আমরা কিন্তু নিচে অনেকগুলো কিওয়ার্ড সাজেশন পেয়ে যাচ্ছি। যেমন আমি এখানটা হাউ টু লার্ন ইংলিশ, হাউ টু লার্ন ফ্রিল্যান্সিং ইংলিশ কোর্স আছে, ফ্রিল্যান্সিং ফর বিগিনার্স, এই ধরনের কিন্তু পাচ্ছি। এবং পাশে কম্পিটিশন যেটা আছে দেখেন, মিডিয়াম, হাই, লো কম্পিটিশন গুলো আমরা কিন্তু দেখতে পাচ্ছি। যেমন আমরা এটা দিলাম, আচ্ছা এখন হচ্ছে আমি এটা আপাতত নিচে ক্লিক করলে চলে যাবে এবং দেখতে পাচ্ছেন এই কিওয়ার্ড গুলো যেগুলো আমি সিলেক্ট করলাম সেগুলো কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। আচ্ছা, এখন যদি আমি চাই আরো কিওয়ার্ড গুলো অ্যাড করতে, যেমন বেস্ট ডিজিটাল সার্ভিসেস, আচ্ছা এরপর হচ্ছে আমরা যদি আপনারা যাই আরো আছে কিওয়ার্ড, যেমন হচ্ছে ডিজিটাল মার্কেটিং। হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং এর যে কিওয়ার্ড গুলো আছে সেগুলোকে যদি দেই, দেখেন এখানে কিন্তু একটু জাস্ট আমাদেরকে কাজ করতে হবে। হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং একটা একটা কিওয়ার্ড। আচ্ছা আমি এখানে জাস্ট কয়েকটা কিওয়ার্ড ইউজ করতেছি আপনাদেরকে দেখানোর জন্য। সো দেখতে পাচ্ছি আমরা এখানে টোটাল লিখতে পারবো বা টোটাল ক্যারেক্টার ইউজ করতে পারবো হচ্ছে 500, তার মধ্যে 985টা ক্যারেক্টার অলরেডি আমাদের এখানে আছে। সরি, অলরেডি 985টা ক্যারেক্টার ইউজ করে ফেলছি। আচ্ছা আমি আরো আসি, আহ এখান থেকে আমরা নিতে পারি হচ্ছে যেমন মোবাইল ফ্রিল্যান্সিং কিওয়ার্ড কোডটা, দেন আমি হচ্ছে এটা যদি ভিআইটি লোগোতে ক্লিক করি, সো এখানে দেখতে পাচ্ছি মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং শিখুন, মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং হাউ টু স্টার্ট মোবাইল। সো এগুলো দিয়ে আমি কি করলাম দেখেন, আমাদের কিন্তু মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং এর আগে হচ্ছে কিওয়ার্ডটা কতটা লোতে ছিল, এখন মিডিয়ামে চলে আসছে, আগে লোতে ছিল এখন মিডিয়ামে চলে আসছে। তো দেখতে পাচ্ছি আমাদের হচ্ছে একটা বেশি ইউজ করে ফেলছে, মানে দুইটা ক্যারেক্টার। সো আমাদেরকে একটা কিওয়ার্ড কেটে দিতে হবে, আমি একটা কেটে দিই। এখন আমরা যদি একটু স্কোরটা চেক করি, যে স্কোরটা আমরা উপরে পাবো, একটু উপরে যেতে হবে। দেখেন আমাদের স্কোরটা কিন্তু আগের থেকে ইমপ্রুভমেন্ট আসছে, তাই না? আর চেক লিস্টটা আমাদের শো হচ্ছে না, কারণ বিকজ এটা অনেক সময় কি হয়, ভিআইডি কিছুটা গ্রিস থাকে অথবা আমাদের সেটিং এ কিছু না কিছু একটা ইরর থাকে, যার কারণে এটা প্রবলেমটা হয়। আর অনেক সময় দেখা যায় যে এটা 24 থেকে 48 ঘন্টা সময় নেয়। আপনি এখন এডিট করলেন, আবার এটা চেক লিস্টে 24 থেকে 48 ঘন্টা সময় নেওয়ার পরে আপনার কার্ড ইন স্ক্রিন গুলো চলে আসে।
যেমন আমি হচ্ছে যখন একটু আগে মানে আমার এডিট করার আগে এখানে কিন্তু কার্ড সবকিছু কিন্তু আমাদের ঠিক আছে, তাই না? দেখতে পাচ্ছি অনেকগুলো আপনার এই যে অ্যাড লেটেস্ট ওয়ান কার্ড, অ্যাড লেটেস্ট ওয়ান ইনস্ক্রিন, কিন্তু আমরা এগুলো করছি। বাট এটা হয় কি, মানে 24 থেকে 48 ঘন্টা অনেক সময় সময় নেই। যেমন আমি একটু আগে মানে আমার হচ্ছে আপনাদেরকে দেখানোর আগে মানে এডিট করার আগে কিন্তু এগুলো ফিল আপ ছিল, মানে এখন হয়েছে কি আপনার প্রবলেম হয়ে গেছে। সো এই ধরনের হয় আর কি, হ্যাঁ। সো এখানে আপনারা 50 দেখতে পাচ্ছি আমাদের স্কোর। এটা হচ্ছে আমরা বর্তমানে এডিটর মোডে আছি তার জন্য 50। আমি এটা সেভ করে দিই, দেখেন লক্ষ্য করেন আমি এখন এটা ডেস্কটপ মোডে আমার সুইচ করছি। রাইট নাও আমি আমার ডেস্কটপ মোডে সুইচ করছি। অ্যান্ড আমি যদি আমার চ্যানেলে যাই, যে ভিডিওটা আমি স্টিল করে দেখাইছি সেই ভিডিওর মধ্যে যদি যাই, যাওয়ার পরে কিন্তু এখানে দেখেন আমাদের এখানে কিন্তু আগেরটা আসতে পারে আবার, যেহেতু আপডেট হতে একটু সময় নেয়। আমরা দেখি কোনটা আসে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 100-র মধ্যে 75 আসতেছে। আচ্ছা এখানে একটা ডিফারেন্ট আছে, একটা লোক, সেটা হচ্ছে আমরা যখন ইউটিউব স্টুডিও থেকে, এই কথাটা ভালোভাবে মনে সবাই শুনবেন, আমরা যখন ইউটিউব স্টুডিও থেকে দেখবো, স্কোরটাকে চেক করব, তখন আমরা স্কোর পাবো 50। 100 আসতে পারে সেখানে, বলা মুশকিল, বাট 50 পাবোই। কিন্তু যখন আমরা youtube.com যে ওয়েবসাইট আছে এখান থেকে আমরা ভিউয়ার মোডে আমাদের এখানে ভিউজ ভিজিট করব বা দেখব, তখন এটা আমাদের আসে যাবে হচ্ছে পুরো 100 এর মধ্যে আছে এখানে কত, 75। মানে আপনার হবে কি 50টা হয়, মানে ইউটিউব এসইও হচ্ছে 50 হয় আপনার, 50 স্কোর দেওয়া হচ্ছে পারফরমেন্সের উপর, আর 50 স্কোর দেওয়া হচ্ছে আপনার কিসের উপর বলুন তো, আপনার এডিটিং বা আপনার সেটিং এর উপর, যে আপনি কতটুকু ইউটিউব স্টুডিও থেকে ইমপ্রুভমেন্ট করতেছেন বা কতটা কিওয়ার্ড এর উপর ডিফিকাল্টি কাজ করছেন সেটার উপর। আর বাকি 50% দিচ্ছে আপনার পারফরমেন্সের উপর। সো আই হোপ আপনারা আজকে ইউটিউব ভিডিও এসইওটা বুঝতে পেরেছেন। সো আমি সকলকে আপনাদেরকে বলবো যে আপনারা সকলে বর্তমানে একটা ইউটিউব চ্যানেল খুলে রাখেন। ইউটিউব চ্যানেল খুলে জাস্ট আপনি সেখানে আপনার ভিডিও বা যে কোনো একটা ভিডিও আপলোড করে একটা ইউটিউব ভিডিও এসইও প্র্যাকটিস করলেন, সো এটা এনাফ আপনাদের জন্য। করার পরে দেন আপনি ক্লায়েন্টের কাজ করতে পারবেন ইজিলি। আর যদি এইভাবে প্র্যাকটিস না করেন সেক্ষেত্রে কিন্তু ক্লায়েন্টের